বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশাকর্মী পদের জন্য যে নতুন একটি রিক্রুটমেন্ট বা নোটিফিকেশন বের হয়েছে, সেখানে আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব দার্জিলিং জেলার পক্ষ থেকে আশাকর্মী পদের জন্য অনেকগুলি ভ্যাকেন্সিতে আশাকর্মী নিয়োগ হবে। আশাকর্মী নিয়োগের জন্য টোটাল 28টি ভ্যাকেন্সি আছে দার্জিলিং জেলায় এবং অনেকগুলি গ্রাম পঞ্চায়েত এবং অনেকগুলি ব্লকে এখান থেকে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আপনারা যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তারা সমস্ত বিষয় আজকে আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো আরেকটি জেলায় যে আশাকর্মী পদের জন্য বেরিয়েছে তার ডিটেলস আমরা পরবর্তী ভিডিও জানিয়ে দেবো। তো এখানে দেখছেন আমার সামনে যে নোটিফিকেশনটা, নোটিস ফর দ্য এনগেজমেন্ট অফ আশা। তো এর বিষয়ে জানতে হলে আজকে ভিডিওতে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সাব ডিভিশনাল অফিসার সদর দার্জিলিং এর পক্ষ থেকে আশাকর্মী পদের জন্য নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, আশাকর্মী পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন 10ই জানুয়ারি 2024 থেকে 30শে জানুয়ারি 2024 এর মধ্যে। অর্থাৎ আশাকর্মী পদের জন্য যে নোটিফিকেশন বের হয়েছে তার লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2024। 30শে জানুয়ারি 2024 এর মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন বিকেল 5টার মধ্যে এবং আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আপনাদেরকে ফর্ম পূরণ করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। তো কোথায় কোন ইয়েতে বেরিয়েছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা এখানে দেওয়া আছে। দেখুন 1 নম্বর এখানে যোগ্যতা দেওয়া আছে। আশাকর্মী পদের জন্য আপনাদেরকে অবশ্যই বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা হতে হবে। বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা হতে হবে এবং আপনি যে গ্রাম পঞ্চায়েতের আবেদন করছেন বা যে গ্রামের আবেদন করছেন সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে গ্রামে শূন্যপদ বেরিয়েছে সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা SC ST আছেন তারা 22 বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে আপনার 10/1/2024 তারিখ অনুযায়ী। এবং যারা OBC বা জেনারেল ক্যাটাগরি আছেন তারা কোনো বয়সের ছাড় পাবেন না। এবার যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন, মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এবার যদি আপনার হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন। এবার মোড অফ অ্যাপ্লিকেশন, আপনাকে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্মে আপনাকে পূরণ করতে হবে। যে ফর্মটি অ্যানেক্সার B আছে, সাবমিট করতে হবে আপনার নিকটবর্তী বিডিও অফিসে। সেই বিডিও অফিসে 10ই জানুয়ারি 2024 থেকে 30শে জানুয়ারি 2024 এর মধ্যে আবেদন করতে হবে, সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে, যে কোনো কাজের দিন। এবং আপনাকে অবশ্যই একটি রিসিপ্ট দিয়ে দেওয়া হবে আপনি যখন আবেদন করবেন এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজ অবশ্যই ফটো লাগবে আবেদন করার জন্য এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনার অবশ্যই লাগবে। এবং আপনি যে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনার নাম ঠিকানা লেখা একটি 5 টাকার ডাকটিকিট আপনাকে অবশ্যই লাগবে। 5 টাকার ডাকটিকিট, নিজের নাম ঠিকানা লেখা একটি গ্রাম অবশ্যই আপনাকে লাগবে এবং সেখানে আপনার সমস্ত ঠিকানা আপনি দিয়ে দেবেন। এবং নিচে আমি দেখতে পাচ্ছি আশা কোড নম্বর, নেম অফ দ্য ক্যান্ডিডেট, কন্ট্যাক্ট নম্বর, পোস্টাল অ্যাড্রেস সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবার আপনাকে যে আবেদন করতে হবে এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে এবং আপনি কি কি ডকুমেন্টস এর সাথে দিতে হবে তা আমি এখানে আজকে বলে দিচ্ছি। এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনার পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স লাগবে। 2 নম্বর লাগবে আপনার মাধ্যমিকের মার্কশিট লাগবে। মাধ্যমিকের মার্কশিট লাগবে আপনার প্রমাণপত্র হিসেবে যে মাধ্যমিক পাস করেছিলেন। যদি মাধ্যমিক ফেল করেও থাকেন তাহলে আপনি আবেদন করে দিতে পারবেন। এবং 3 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে। আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং যদি আপনি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিতে পারেন এবং আপনার সেটা বয়সের ছাড়পত্র হিসেবেও কাজে লাগবে। এবং আপনি যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, আপনি যদি উচ্চ মাধ্যমিক বা BA বা গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটে কপি লাগবে। এবং যদি আপনি সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের সদস্য হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ব্লক ডেভেলপমেন্টের অফিসারের একটি সার্টিফিকেট লাগবে যে আপনি সেলফ হেল্প গ্রুপের মহিলা। এবং যদি যারা দায়ী বা লিঙ্ক ওয়ার্কার আছেন তারা DMH এর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে রাখবেন, সেটা আপনাদের কাজে লাগবে আবেদন করার জন্য। এবং আপনি যে বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা তার একটি প্রমাণপত্র হিসেবে ডকুমেন্ট প্রুফ আপনার অবশ্যই লাগবে। এবং যে সমস্ত ডকুমেন্টস আমি বললাম সেই সমস্ত অরিজিনাল, সেই সমস্ত ডকুমেন্টস আপনাকে জেরক্স হিসেবে ফর্মে দিয়ে দিতে হবে। এবং
যেদিন আপনার ইন্টারভিউ হবে সেই দিন আপনাকে এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। ডকুমেন্টসগুলো অরিজিনাল লাগবে ইন্টারভিউর দিন। এবার আপনার যে সিলেকশন প্রসেস হবে, মোড অফ সিলেকশন, তার জন্য আপনাকে অবশ্যই আপনার মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিট অনুযায়ী আপনার নম্বর থাকবে 90% এবং ইন্টারভিউর জন্য থাকবে 10%। মার্কশিট অনুসারে আপনার নাম্বার কত সেই অনুযায়ী আপনি পেয়ে যাবেন 90% মার্কস, এবং ইন্টারভিউতে যেরকম স্কোর করবেন ইন্টারভিউর জন্য থাকবে 10% মার্কস। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন ব্লকের, কোন গ্রাম পঞ্চায়েতের বা কোন গ্রামের যে আশাকর্মী পদ বেরিয়েছে সেগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লকের। দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লকের এখানে যে জিপি গ্রাম পঞ্চায়েতগুলো দেওয়া আছে, সাব সেন্টার দেওয়া আছে এবং নেম অফ দ্য ভিলেজ, আশা কোড নম্বর সমস্ত কিছুই দেওয়া আছে। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক। তো আমি সমস্ত ডিটেলসগুলো আপনাদের সামনে গ্রামেরগুলো নামগুলো আমি বলতে পারছি না, তো আপনাদের সুবিধার্থে আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে জোরবাংলো সুখিয়াপুকুরি ডেভেলপমেন্ট ব্লক। জোরবাংলো সুখিয়াপুকুরি ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে ওইভাবে বেরিয়ে গেছে অনেকগুলি, দেখুন গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার, গ্রামের নামগুলো দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে রঙ্গলিয় ডেভেলপমেন্ট ব্লক। রঙ্গলিয় ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকেও ওইভাবে আছে। টোটাল হচ্ছে 28টি পদ এখানে দেওয়া আছে। গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম এবং গ্রামের নাম দেওয়া আছে। আমার সামনে নিচে দেখছেন এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা। অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দেখতে পাচ্ছেন এখানে। নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড ফর, কোন ব্লকের জন্য আপনি আবেদন করছেন সে উপরে লিখে দেবেন। তারপরে এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো এখানে চিঠিয়ে দিতে হবে এবং আপনার সেলফ অ্যাটেস্টেড বা সই লাগবে। আপনি এখানে রোল নাম্বারের জায়গায় কিছু লিখবেন না। তারপরে আপনার নাম, বাবার নাম, হাজব্যান্ডের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো লিখে দেবেন। আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার 10/1/2024 তারিখ অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হয়েছে সেটা আপনি লিখে দেবেন এবং আপনার আশা কোড নম্বর, সাব সেন্টার অনুযায়ী আপনার কোড নম্বরটা দিয়ে দিতে হবে। আপনার বৈবাহিক স্থিতি বা ম্যারিটাল স্ট্যাটাস কী আছে দিয়ে দেবেন। আপনার কাস্ট কি আছে, কন্ট্যাক্ট নম্বর, মোবাইল নম্বর যদি দুটো থেকে থাকে দুটোই দিয়ে দেবেন। আপনার এখানে এক্সামিনেশন দিতে হবে, আপনার কোয়ালিফিকেশন যেটা মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস দিয়ে দেবেন, কোন বোর্ড থেকে কোন বছরে পাস করেছিলেন, কত মার্কস পেয়েছিলেন, কত মার্কস ছিল এবং পার্সেন্টেজ কত। এবার যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। এবারে আপনার যে কোয়ালিফিকেশন বা ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, যে ডকুমেন্টসগুলো লাগবে সমস্ত কিছু দেওয়া আছে, তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এরপর নিচে একটি ডিক্লিয়ারেশন আছে, ডিক্লিয়ারেশনটা দিয়ে আপনি এখানে সই করে নেবেন। সই করে ডেট প্লেস বসিয়ে নিচে যে রিসিপ্টটি আছে, সিরিয়াল নম্বর ইন বিডিও অফিসার রিসিপ্ট রেজিস্টার, ডেট, অ্যাড্রেস, ক্যান্ডিডেট এগুলো দেওয়া আছে, তো আপনি রিসিপ্টটি নিয়ে রাখবেন। নিয়ে রেখে আপনি একটা খামে ভরে, সেই খামে কিন্তু আপনার নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট একটি দিয়ে ভিতরে সমস্ত ডকুমেন্টসের জেরক্সগুলো দিয়ে ফর্মটি পূরণ করে আপনি জমা করে দেবেন বিডিও অফিসের ড্রপ বক্সে। এবং এটার লাস্ট ডেট হচ্ছে 30 জানুয়ারি 2024। যারা দার্জিলিং জেলা থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যান্যদের মাধ্যমে, যারা এখনও জানেননি যে আশাকর্মী পদের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে। পরবর্তী ভিডিওতে আরেকটি জেলার আমরা দেখিয়ে দেবো, তো আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও পেতে। নমস্কার।